আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইসরাফিল ইসলাম, ঢাকা জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনার যদি চেক থাকে বা চেক বই থাকে, এই চেক বই বা চেক যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনার করণীয় কি হবে? এই বিষয়টি আমরা অনেকেই জানি না, কিন্তু আমরা নিয়মিত চেক দিয়ে ট্রানজ্যাকশন করে থাকি বা লেনদেন করে থাকি। অনেক সময় আমাদেরকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয় চেক বইটি নিয়ে অথবা চেকটি নিয়ে। তো সেক্ষেত্রে ভুলবশত বা অসতর্কতার কারণে চেকটি হারিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার করণীয় কি হবে? সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত, আপনার চেক বইটি অথবা চেকটি যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে পেমেন্ট স্টপ করতে হবে। তার মানে আপনি সংশ্লিষ্ট ব্যাংকে একটি আবেদন করবেন যে আপনার চেকটি হারিয়ে গিয়েছে বা চেক বইটি হারিয়ে গিয়েছে। সেক্ষেত্রে ব্যাংক এই চেকটি দিয়ে যাতে অন্য কেউ টাকা উঠাতে না পারে, সেক্ষেত্রে এর পেমেন্ট স্টপ করে দিবে। তখন আর অন্য কোনো ব্যক্তি এই অ্যাকাউন্ট থেকে আর টাকা উত্তোলন করতে পারবে না। তো এটি কমপ্লিট করার পর আপনাকে সংশ্লিষ্ট থানায় যেতে হবে। সংশ্লিষ্ট থানায় গিয়ে আপনাকে একটি জিডি এন্ট্রি করতে হবে। এখানে কিছু ইনফরমেশন জিডিতে অন্তর্ভুক্ত করতে হবে। এর মধ্যে চেকটি কি ফিল আপ করা ছিল কিনা, যদি ফিল আপ করা থাকে কোন কোন পার্ট বা কোন কোন ঘর ফিল আপ করা ছিল সেই বিষয়টি উল্লেখ করবেন। আর যদি চেকটি সম্পূর্ণভাবে ব্ল্যাঙ্ক থাকে, সেটিও জিডিতে উল্লেখ করবেন। আর যদি সম্পূর্ণ চেক বইটি হারিয়ে যায়, সেটাও আপনাকে জিডিতে বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। পরবর্তীতে আপনাকে একটি জিডির কপি সংশ্লিষ্ট থানা প্রোভাইড করবে বা প্রদান করবে। এতে করে পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রবলেম থেকে আপনি উত্তরণ হতে পারবেন। এরপর আপনাকে এই চেকটি উদ্ধারের জন্য সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি আইনের ৯৮ ধারায় চেকটি উদ্ধারের জন্য আপনাকে একটি মামলা করতে হবে। এজন্য আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হইতে হবে এবং বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে সার্চ ওয়ারেন্ট বা ফৌজদারি কার্যবিধির ৯৮ ধারায় এই মামলাটি করতে হবে। তবে এই মামলাটি আপনি যখন বুঝতে পারবেন এই চেকটি কোনো একটি ব্যক্তির অধীনে আছে, তাহলে আইনি প্রতিকার পাওয়া খুবই সহজ হয়ে যাবে। অতঃপর যদি এরকমের হয় যেই ব্যক্তি এই চেকটি পেয়েছে সে আপনার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে, পূর্ব প্রস্তুতি হিসেবে আপনাকে একটি লিগ্যাল নোটিশ পাঠাবে। যদি যে যে ব্যক্তি এই চেকটি পেয়েছে সেই ব্যক্তি যদি আপনার ক্ষতি সাধনের জন্য মিথ্যে মামলা করার প্রস্তুতি নেয় এবং মামলা করার পূর্ব প্রস্তুতি হিসেবে আপনার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই লিগ্যাল নোটিশের জবাব দিতে হবে। আপনি এই বিষয়টি উল্লেখ করে জবাব দিবেন যে এই চেকটি হারিয়ে গিয়েছে, এই চেকটি হারিয়ে যাওয়ার পর আপনার অধীনে এই চেকটি রয়েছে, তো আপনাকে অনুরোধ করা যাচ্ছে এই চেকটি ফেরত দেওয়ার জন্য। এই বিষয়গুলো উল্লেখ করে আপনি লিগ্যাল নোটিশের জবাব দিবেন। তাহলে পরবর্তীতে আপনার বিরুদ্ধে যদি কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে আপনি বিজ্ঞ আদালত থেকে এর সঠিক প্রতিকার পাবেন এবং এই বিষয়টি যে মিথ্যা সেই বিষয়টি সহজভাবে আপনি প্রমাণ করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনাকে বিবেচনায় রাখতে হবে এবং
সে অনুযায়ী আপনাকে স্টেপ গ্রহণ করতে হবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।